ফিরল না ভোট। কোনো আসনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারবেন না। কোনো প্রার্থী না থাকলে লড়তে হবে না ভোটের সাথে। অনিয়ম দেখলে একটি কেন্দ্র বা পুরো নির্বাচনও বাতিল করতে পারবে ইসি। আর হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও হারাতে হবে সংসদ সদস্য পদ। সোমবার এসব বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশের খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশে একগুচ্ছ বিধান যুক্ত করল নির্বাচন কমিশন। কমিশন সভা শেষে এসব নিয়ে বিস্তারিত জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ফিরিয়ে আনা হয়েছে না ভোটের বিধান। কোনো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে লড়তে হবে না ভোটের সাথে। ভোট সমান হলে লটারি না করে পুনরায় হবে নির্বাচন। না ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে, তাহলে আর ভোট হবে না, তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে নির্বাচিত বলে। আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে সেনা ও নৌবাহিনী এবং কোস্টগার্ডকে। সংবাদকর্মীদের কেন্দ্রে প্রবেশে বিধান করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে ইসির ক্ষমতা। ভোটে অনিয়ম দেখলে কমিশন ৩০০ আসনের ভোটই বাতিল করতে পারবে। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির একইভাবে ফলাফল, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। হলফনামার তথ্য নিয়ে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। নির্বাচিত হওয়ার পরও অসত্য তথ্যের প্রমাণ পেলে বাতিল হবে সংসদ সদস্য পদ। যে ডিউরেশনের জন্য উনি এমপি নির্বাচিত হলেন, এই অফিসের জন্যই তো নির্বাচনটা করেছেন এবং এই অফিসের নির্বাচনের জন্যই তিনি হলফনামাটা দিয়েছেন। সুতরাং এই সময়কালে যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয়, তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারেন, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। জোটবদ্ধ হলেও রাজনৈতিক দলকে নিজেদের প্রতীকে ভোট করতে হবে। পুলিশ ও প্রশাসনের বদলিতে ইসির পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এআই ব্যবহার করে অপতথ্য ছড়ালে ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত করা হয়েছে। নির্বাচন ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকেন বিশেষ করে পুলিশ এবং প্রশাসনের যাদের বদলি তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন অনুষ্ঠানে 15 দিন পর পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে করতে হয়। সেখানে সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজিদের অন্তর্ভুক্তি ছিল না, সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে। আর সরকার কোনো দলকে নিষিদ্ধ বা কার্যক্রম স্থগিত করলে নির্বাচন কমিশন একই ব্যবস্থা নিতে পারবে। কমিশনার জানান, দল নিবন্ধনের আবেদন করা 143-এর মধ্যে 22টি দল প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে। ফারজানা আক্তার, 71, ঢাকা।